তো বাহাস করার কোনো উসুলই জানে না, কোনো উসুলই জানে না। এখন যেহেতু হাদিসের মধ্যে দোয়া স্বীকার করছেন আপনারা, এখন আরে দোয়া তো আছে, আমরা কি দোয়া স্বীকার করছি? আসলে হানাফি আহলের বিতর্ক নাই, এটা নাই, আগেও নাই, পরেও নাই, এটা আমরা পরে বানাইছি। আহলের কেউ কেউ করে সম্মিলিত, আমরা তাদের সাথে না। আসার সুনান নামক কিতাব হযরত হাসান নিবাবী রাহমাতুল্লাহ যার ওয়াফাত হইল 1222, তিনি বলেন বাবু মা জা ফি দুআই বাদাল মাকতুবা। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা قال قيل يا رسول الله اي الدعاء يسمع قال جوف الليل الاخر ودبر الصلاه المكتوبه রাওয়াহু তিরমিজি। তিনি বলেছেন ওয়াকাল হাদা হাদিসুন হাসান। এক নম্বর এর মধ্যে আছে আখরাজাহুল হাইতামি ফি মাজমুজ জাওয়ায়েদ 2891 নম্বর হাদিসে উল্লেখ আছে। তারপর তিনি আরো একটা বাব অধ্যায় কায়েম করছেন, তিনি বলছেন বাবু রাফাইল ইয়াদাইনি ফি দুআ। সেখানে তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে দুইটা হাদিস, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস উল্লেখ করেছেন। তিনি বলেন عن عائشة رضي الله تعالى عنها قالت إنها رأت النبي صلى الله عليه وسلم يدعو رافعا يديه يقول اللهم إنما أنا بشر فلا تعاقبني أيما رجل من المؤمنين آذيته أو شتمته فلا تعاقبني فيه। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার আদাবুল মুফরাদ নামক কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। হযরত হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন হুয়া সাহিহুল ইসনাদ, তার মানে এই হাদিসের যে সনদ সেটি সহিহ। তিনি আরেকটা হাদিস হযরত আয়েশা থেকে বর্ণনা করেন قالت رأيت رسول الله صلى الله عليه وسلم رافعا يديه حتى بدا ضبعه يدعو। এটাও বুখারী রাহমাতুল্লাহি আলাইহি জুজু রাফিল ইয়াদাইনি যে কিতাব আছে ওই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন, এবং এই কিতাব সম্পর্কে হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি সাহহাহু ইবনে হাজার শব্দটা উল্লেখ করেছেন। 3 নম্বর হাদিস হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন তিনি قال رسول الله صلى الله عليه وسلم إن ربكم حي كريم يستحيي من عبده إذا رفع يديه أن يردهما صفرا। হাদিসটি উল্লেখ করেছেন হযরত আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি, তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সহ আরো অনেকে উল্লেখ করেছেন। তিনি বলেছেন তিরমিজি রাহমাতুল্লাহ হাদিসের সনদ সম্পর্কে ওয়াহাসানাহু, তথা এই হাদিসের সনদ হাসান। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতুল বারি 11 নম্বর খণ্ড 121 নম্বর পৃষ্ঠায় বলেছেন সনাদুহু জাইয়িদুন। এই 4টা হাদিসের সম্বলিত এই 4 হাদিসের দ্বারা সাবিত হইল নামাজের পরে না বরং মুতলাকান দোয়া করা বৈধ হবে। তবে ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করার হাদিস এখান থেকেও বোঝা যায়। তাছাড়াও আমার এখানে যে আমার প্রস্তাব আছে, যে সিটি আছে, এখানে মুস্তাদরাকে হাকিম ইলাউস সুনান থেকে আরো একাধিক কিতাব থেকে উল্লেখ আছে। আমি বলছি আপনাকে কিভাবে করে আপনারা যখন কথা বলছেন বাধা দিচ্ছেন, আমি বলছি আপনাদেরকে বাধা দিচ্ছি কথা বলার সময়। এই যে ওইটাই বলছেন, এনারাও বলছেন কি দলিল লাগে এটা আমি চাই। আপনি জি হযরত হাবিব ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো দল একত্রিত হয়ে তাদের একজন দোয়া করে থাকে আর অপররা আমিন আমিন বলে থাকে, তাহলে আল্লাহ তাআলা তাদের দোয়াকে অবশ্যই কবুল করেন। মুস্তাদরাকে হাকিম হাদিস নম্বর 5478 নম্বর, মুস্তাদরাকে হাকিম হাদিস নম্বর 5478। 2 নম্বর দলিল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যদি কোনো জামাত কোনো বিষয় প্রার্থনা করার জন্য আল্লাহ তাআলার দরবারে হাত তুলে আল্লাহ তাআলার উপর ওয়াজিব হয়ে যায় তিনি তাদের প্রার্থিত বস্তু তাদের হাতে দিয়ে দিবেন। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 1488, আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1488। 3 নম্বর দলিল ইতিহাসে হযরত আলা আল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা এর ঘটনা সুপ্রসিদ্ধ। বাহরাইনে মুরতাদদের বিরুদ্ধে আমি কথা বলছি, আমি আমার এই দলিলকে আমাদের উত্থাপিত বিষয়বস্তুকে উপস্থিতি সবাইকে বলতেছি, আমি আমার উপস্থিতি সবাইকে বলছি, আমি আমার দাবিকে সাব্যস্ত করার জন্য একাধিক হাদিস সম্বলিত একটি শীট বিচারক দ্বয়ের সামনে পেশ করছিলাম, কিন্তু ওনারা সেটার উপরে চক্ষু বুলাইতে সক্ষম হননি, যে কারণে আমি ওনাদের কাছ থেকে কিছু সময় চেয়ে নিচ্ছি যে আমি আমার শীটে যা আছে উত্থাপিত বিষয়গুলো ওনাকে পেশ করি। 2টা হাদিস পেশ করছিলাম। 3 নম্বর হাদিস ইতিহাসে হযরত আলা আল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা এর ঘটনা সুপ্রসিদ্ধ।
বাহরাইনের মুরতাদদের বিরুদ্ধে 11 হিজরিতে যে লড়াই হয়েছিল তাতে তিনি সিপাহ সালার ছিলেন। এই ঘটনার মধ্যে আছে যে মুসলিম বাহিনী এক স্থানে যাত্রা বিরতি করলে কাফেলার সকল উট রসদপত্র সহ পলায়ন করলো। ঘটনা শেষে আছে যে যখন ফজরের আজান হলো তখন হযরত আলা আল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা নামাজের ইমামতি করলেন। নামাজের পর দুজানু হয়ে বসে অত্যন্ত বিনয় ও কাতরতার সঙ্গে দোয়ায় মশগুল হয়ে গেলেন। কাফেলার সকলেই তার সাথে সম্মিলিতভাবে দোয়া করতে লাগলেন। এই অবস্থায় সূর্য উদিত হলো, তবুও তারা দোয়ায় মশগুল রইলেন। এক পর্যায়ে এই কথাটা আবার বলছি, এই অবস্থায় সূর্য উদিত হইল, তবুও তারা শব্দ বলা হয়েছে, দোয়ায় মশগুল রইলেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা তাদের সন্নিকটে একটি বড় জলাশয় সৃষ্টি করে দিলেন। সবাই সেখানে গিয়ে তৃষ্ণা নিবারণ করলেন এবং গোসল করলেন। বেলা কিছু চলার পরে এক এক সকলের উৎসাবস্ত রসদপত্র ফিরে আসতে লাগলো। আরবি হাদিসটা দেখেন, এখানে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এখানে মূল ইবারত তুলে দেওয়া হয়েছে। 3 নম্বর ইনশাআল্লাহ। 4 নম্বর দলিল, 4 নম্বর দলিল, 4 নম্বর দলিল এলা উসনান। আল্লাহর নবী কোনদিন হাত তুলে সামনে দোয়া করতে গেলে সালাতের পরে মিথ্যা কথা বলে কেন মুসলমান হয়ে? আল্লাহর নবী সালাতের পরে হাত তুলে মোনাজাত করছে, কিন্তু একটা দলিল দাও, একটা দলিল দাও। এরা তো বাচ্চারা কোনো উসুলে জানে না, কোনো উসুলে জানে না। বলেন না, একটা দলিল দাও, খাওয়ার সময় আমি বলি আপনার কথা বলার সূত্র দেবেন তো। আমি 1 মিনিট আপনারা শুনেন, অবশ্যই মিথ্যা দেন সত্য দেন আমরা বিবেচনা করব, আপনারা মিথ্যা সত্য বিবেচনা করবেন না। আপনারা আপনাদের কথা বলি যান, আপনাদের কথা বলি আপনাদের আপনার কথা বলবেন। আমার কথা শুনেন, আপনার ওনারা বলবে মিথ্যা সমস্ত বলুক, আমরা দেখবো। আপনি আপনার কথা বলেন মিথ্যা সমস্ত বলেন, সেটা আমরা দেখবো। এখন জমা দিয়ে কোনো তর্ক হবে না। জমা তো দিয়ে দিচ্ছে। আমি কথা বলে এদিক থেকে এরা আসলে না না কেন কথা বলবে? না, কথা আপনি বসেছে তো, কম বয়স তো, হ্যাঁ? তাদের সাথে কি তারা কথা বলে একটা কথা বলা যাবে না, আমি বলছি তো। তারা কথা বললাম না, আপনাদের কথা বলা যাবে না, আপনার কথা বলে ওদের কথা বলা যাবে না। না দাও ওদিক দাও সিট দাও এটাই নিয়ম। ভাই শুনেন আপনারা শুনেন না সবাই মিথ্যা বলুক, না না ওনারা দুজনে মিথ্যা বলুক, আপনারা নিরাপদ করেন। আমি দুনো পক্ষকে একটা কথা বলতেছি কথা ফাঁকে কোনো কথা হবে না। জি না, কথা ঠিক আছে, আমরা তো এটাই বলছি। আমরা নবীজির হাদিস নিয়ে আমি আশা করব, আমরা দেবো। চেয়ারম্যান এখানে বসে দেন, আপনারা বসে থাকেন, মৌলানা নিয়ে শুনিয়ে রায় দেবো। আমি আপনারা বসেন, ভাই আপনারাও বসেন এখানে। শুনেন, আমি আবারও উভয় পক্ষকে বিনীতভাবে অনুরোধ করব আপনাদের কথার স্বাধীনতাকে বজায় রাখেন এবং উত্তেজিত মনোভাবকে পরিহার করেন। কারণ আমরা নবীজি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আদর্শ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু আজকে এখানে বসা, অন্য কোনো উদ্দেশ্য নাই। কেউ কাউকে কিনে নিয়ে আসেনি এখানে। আমরা সবার নবীর আদর্শের নবীর দিনকে প্রচার করার জন্য এখানে এসেছি। অতএব আমাদের উত্তেজিত হওয়ার কোনো প্রশ্ন আসে না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আপনাদের দুনো পক্ষের আলোচনা এতক্ষণ পর্যন্ত যা আমরা শ্রবণ করলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে দোয়া করেছেন, এতটুকু হাদিস পেয়েছি এবং অনেক রাওয়াতের মধ্যে সম্মিলিতভাবে দোয়া হয়েছে, এতটুকু। না না, কথা শেষ করি, কথা শুনে আমি আপনাদের কথা শেষ করতে ভাই, তুমি থামো তো। তুমি তো না না শুনেন, কেউ কথা বলবে বলেন 1 মিনিট কথা কিন্তু বলি। ওই পক্ষের দাবি প্রমাণ করার জন্য বক্তব্য দিচ্ছে। আমি বলি এখানে ফরজ সালাতের পরে এমনকি আপনারা ফলো নিয়ে কথা বলতে হবে আপনাদের। কে কথা বলবেন? হ্যাঁ, আপনি হাদিসটা আমাকে আপনি দেখান। আমি ওই কথা বলবেন না, উনি কথা বলবে। জি, জি, জি। 5 মিনিট বলবেন আপনি। কয় মিনিট বলবেন? হ্যাঁ? 10 মিনিট। এখন আপনি বলেন, একটা লোক কথা বলবে, কথাগুলো সমস্ত নোট মিথ্যে কথা বলবে, আমরা দেখবো। কথাগুলো নোট করো। আমরা দেখবো। একটা কথা হবে না, কথা বলে তার বাইর করে দেবো। কে হয়? ইনি বলুক, জোবাইর বলুক, যে বলুক, কথা বললে আমরা বাইর করে দেবো। একটা লোক কথা বলবে আর কোনো লোক কথা বলবে। উনি সমস্ত মিথ্যা বলবে, সেটা আমরা দেখবো। উনি যদি সমস্ত মিথ্যা বলে কেউ বক্তব্য করবে না। দেখি কে কথা বলে ভাই? কথা বলতে আমরা বাইর করে দেবো তা। আচ্ছা 10 মিনিট আমি মেনে নিলাম, যান। আমি আমার দাবিতে যে হাদিসগুলো পেশ করছিলাম ওই হাদিসগুলোর উপরে উনি আপত্তি তুলেছেন, কিন্তু আপত্তি তুলেছেন একজন রাবির উপরে। রাবিটার নাম কি হযরত? আপনি বলেন।
একজন রাবি সম্পর্কে উনি একাধিক রাবি সম্পর্কে মানে কথা তুলছেন, কিন্তু রাবিটাকে বলছেন হ্যাঁ জোর গলায় বলে দিলেন যে দুর্বল দুর্বল দুর্বল, কিন্তু আমার মুখের কথায় তো কোনো কিছু সাব্যস্ত হবে না। যদি মুখের কথায় সব কিছু সাব্যস্ত হইতো তাহলে এতগুলা কেতাব নিয়ে সামনে বসার কোনো জরুরতে ছিল না। সম্মানিত উপস্থিতি, আমি আগেই বলেছিলাম যে একজন রাবিকে উনি যদি নির্ধারণ করে দেন যে এই রাবিটা দুর্বল, শুধুমাত্র মুখের বুলিতে দুর্বল সাব্যস্ত করা যাবে না। তবে হ্যাঁ, যদি আমি দলিল ভিত্তিক কথা বলে থাকি, ইবনে মাইন কিংবা বুখারী কিংবা আহমদ ইবনে হাম্বল কিংবা শোবার মতো মানুষ, ইমাম জাহাবি রহমতুল্লাহ আলী মানুষ, কিংবা হযরত ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলী, এনাদের মতো বড় বড় ইমামগণের যেনারা আইম্মাতুল তাদিল জারহ ওয়া তাদিল ছিলেন, ওনাদের কথাকে উনি নকল করার অনুরোধ করবো ওনাকে। উনি যে হাদিসগুলা যে রাবি সম্পর্কে আপত্তি তুলেছেন সেই রাবি সম্পর্কে এক কথা। 2 নম্বর কথা হইল, উনি বলেছেন যে আমি যে হাদিসগুলো পেশ করছি হাদিসগুলোর উপরে কথা, যে আমি একটা হাদিসও পেশ করতে পারি নাই। তবে উনি ওনার দাবির উপরে এ পর্যন্ত কোনো হাদিসের কিতাব খুলতে কিন্তু সক্ষম হননি। তবে হ্যাঁ, ফয়জুল কালাম নামক একটি কিতাব তিনি উল্লেখ করেছেন। ফয়জুল কালাম কিন্তু একাধিক কিতাব থেকে কিছু কিছু কিতাবে হাদিস, বড় বড় কিতাবের হাদিস থেকে হাদিসের কিতাব থেকে সম্বলিত করা হয়েছে। ওখান থেকে মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলী উনি ওনার ফেকা, উনি ওনার সমজ যেটা সেটাকে উল্লেখ করছেন। হ্যাঁ, সেখান থেকে না, বরং মূল কিতাব থেকে আপনি বের করেন। আমি আবারও বলছি হজরতকে যে উনি যে কথাগুলো বলছেন এই কথাগুলোর উপরে, এই দাবিগুলোর উপরে মূল মূল কিতাব থেকে বিচারক দ্বয়ের সামনে পেশ করতে, যাতে করে ওনার দাবির কথাটা কিতাবের সাথে মিলে যায় এবং সামঞ্জস্য করতে পারেন ওনারা। যেমনটি আমি বললাম এবং আমি ওনাদেরকে পেশ করলাম, এবং মুস্তাদরাকে হাকিমের যে হাদিসটা পেশ করলাম, এই হাদিসটাকে যদি উনি দয়ীফ বলেন, দুর্বল বলেন, তাহলে দুর্বল কেন? সনদের দিক থেকে যদি জয়ীফ হয় তাহলে জয়ীফ কেন হইল? যদি মতনের দিক থেকে জয়ীফ হয় তাহলে জয়ীফ কেন হইল? অনুরূপভাবে মুস্তাদরাকে হাকিম আলাউস সুনান থেকে যে কিতাব হাদিসটা পেশ করছি, ও হাদিসটাকেও যদি জয়ীফ কিংবা দুর্বল বলেন, কোন দিক থেকে? সনদের দিক থেকে নাকি মতনের দিক থেকে? সেটাও আশা করি পেশ করবেন ইনশাল্লাহ, কিতাব ভিত্তিক, ডায়েরি থেকে না। আমি আশা করবো ইনশাল্লাহ, আমি যেহেতু আপনাদের ডায়েরির সাথে পরিচিত না, আমি আলহামদুলিল্লাহ কিতাবের সাথে পরিচিত। আমি আবার অনুরোধ করবো আপনাদেরকে যে আমার কোনো দাবির উপরে, আমার কোনো দলিলের উপরে যদি আপনারা আপত্তি তোলেন, তাহলে আপনারা মূল কিতাব থেকে কথা বের করেন। শায়েখ আলবানির কথাও হতে পারে, ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আল কথাও হতে পারে, বুখারীর কথাও হতে পারে, আহমদ ইবনে হাম্বলের কথাও হতে পারে, যে কারো কথা হতে পারে। আমরা মূল কিতাবকে পেশ করবো ইনশাআল্লাহ, সেখান থেকে বিচার করা হবে। যদি কোনো রাবি জয়ীফ হয়, তার জয়ফিয়তটা সাব্যস্ত হবে তার ডায়েরি থেকে নয়, বরং ইমামগণ যে কথার ভিত্তিতে যে রাবিকে নির্ধারণ করে যে কথা বলছেন সেটাকে নির্দিষ্ট করে দিবেন। মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ যে কথা বলছেন, ফয়জুল কালাম থেকে তিনি যে কথা বললেন, আমরা কিন্তু ওই মিছিল মিটিং কিংবা মাহফিল কিংবা এই অনুষ্ঠানের কথা আলোচনা করিনি, বরং আমরা আলোচনায় ছিলাম বাদা সলাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে দোয়া করার অধ্যায়, সম্মিলিতভাবে ফরজ নামাজের পর দোয়া করার অধ্যায়। উনি ওনার মাসলাক যেটা বলছেন, এটাকে উনি এতটুকু বুঝাতে চেয়েছেন যে এটা আবশ্যকীয় নয়। আর আমরা এই কথা স্পষ্টই জানি যে আমরা দোয়া করি ফরজ নামাজের পরে, সেটা কিন্তু আমরা আবশ্যক মনে করি না, বরং এটা এখন সুন্নত কিংবা মুস্তাহাব হিসেবেই কিন্তু আমরা আমল করি আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত যেহেতু সাব্যস্ত ফরজ নামাজের পরে দোয়া করা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এও সাব্যস্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেছেন, এটাও সাব্যস্ত। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে, রাসূলের হাদিস মানার হাদিসের আলোকে আমরা এই কথা বলে থাকি, ফরজ নামাজের পরে দোয়া করা, যদি কেউ দোয়া করতে চান তো উনি দোয়া করতে পারেন, আর যদি কেউ না চান তো উনি দোয়া করতে পারেন না। এখানে কোনো বাধ্যবাধকতা নেই। আমরা এই কথা কোথাও বলি না, আমরা এই কথা কেউ বলে না, আমাদের আলেম ওলামা যা আছেন আমরা এই কথা কখনোই বলি না যে ফরজ নামাজের পরে দোয়া করা আবশ্যক। আমরা এই কথা বলি যে দোয়া করা মুস্তাহাব, দোয়া করা সুন্নত। যদি কেউ আমল করতে চায় করতে পারে, যদি কেউ আমল না করতে চায় তো কোনো বাধা নাই, কোনো বাধ্যবাধকতা নাই সেক্ষেত্রে। সুতরাং হযরত ফয়জুল্লাহ রহমতুল্লাহ যে কথা বলছেন, উনি ওনার মাসলাককে সাব্যস্ত করছেন, হ্যাঁ দোয়া করা যাবে না, দোয়া করা যে নিষেধ, এই কথাটা কে বলেছেন? ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে দোয়া করা যাবে না, এই কথাটা কে বলেছেন? হযরতদের কাছে প্রশ্ন থেকে গেল যে আপনারা দলিল ভিত্তিক কথা বলবেন, ডায়েরি থেকে নয়। আমি আবারও বলছি, ডায়েরি থেকে আপনারা কোনো হাদিস পেশ করবেন না, কোনো পেশ করে, হ্যাঁ আপনার শীত পেশ করতে পারেন, আপনার শীত করলে ইনশাল্লাহ আমরা সেখান থেকে বুঝে নেবো যে হ্যাঁ আপনি কি বুঝাতে চাচ্ছেন, অথবা উপস্থিতি বুঝে নেবে, অথবা বিচারক দ্বয় বুঝে নেবে। বাকি আমার হাদিস থেকে যে আপত্তি তোলা হয়েছে, মুস্তাদরাক হাকিম থেকে, এলাউ সুনান থেকে, আরো একাধিক কিতাবের হাওয়ালা থেকে যে হাদিসগুলো পেশ করা হয়েছে আমার দাবির উপরে, এই হাদিসগুলা সনদান মতনান যদি কোনো জয়ফিয়ত থাকে আপনারা সাব্যস্ত করে দেবেন ইনশাআল্লাহ।
হুজুর 1 মিনিট বলি শুনেন। আমার কথা হলো কি, আমাদের 2 চেয়ারম্যানের পক্ষ থাকি জুবাইর এবং হাদিকে আমরা রাখছি। আপনারা এই যে আমাদের যে লিখিত হয়েছে যে সম্মিলিতভাবে ফরজ নামাজ শেষে হাত উঠি মুনাজাত দোয়া করা যাবে কিনা, এইটা আলাপ, অন্য কোনো আলাপ করবে না। এটা কিন্তু গদ লেখা আছে এখানে, কথা বলছেন? হ্যাঁ, এখন আপনারা এটার উপর কথা বলবেন, ওনারা বলবে, পরবর্তীতে আমরা বসিয়ে সিদ্ধান্ত নেব। এইটা নিয়ে আপনাদের ভিডিও থাকবে না, ওনাদের ভুল ধরা যাবে না, আমরা এনাদের ভুল আপনাদের ধরা যাবে না। আলোচনা করব। তারপর দ্বিতীয় পর্ব করবেন কেন? আপনি দ্বিতীয় পর্ব শেষ, কথা শেষ, দ্বিতীয় পর্বটা নেন, দ্বিতীয় বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যাঁ, যে মুনাজাত করেছেন এটা নামাজের ভিতরে না বাইরে, সালামের আগে না পরে? বিষয় শেষ, দ্বিতীয় নম্বর পর্ব, দ্বিতীয় নম্বর প্রশ্ন, না এলে করবে না। ওনারা উত্তর দেন নাই, ওটা বন্ধ। দ্বিতীয় নম্বর বিষয়, আমরা আপনাদের দ্বিতীয় নম্বর কথা শোনেন, দ্বিতীয় নম্বর বিষয়ে আলোচনা হচ্ছে, কথা শোনেন দেন। আচ্ছা আমাদেরকে সালাত আদায়, আমরা তো মোসাফির, পরে করতে পারি। না না, সময় আছে, সমস্যা নেই, কেবলমাত্র আজান দিয়েছে, সময় আছে। আপনি দ্বিতীয় নম্বর বিষয় বলেন। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আমার কিন্তু আমি যে প্রথম আলোচনা করছি আলোচনা উভয় পক্ষে এতক্ষণ পর্যন্ত যা হয়েছে তা ধারণা আছে। না বলতে পারলে আমি বলবো। না না, শোনেন, আলোচনার সময় যেটা 24 মিনিট ছিল, অতিরিক্ত যাওয়ার কারণে সময় এখানে সমাপ্ত করা হলো। প্রচলিত সম্মিলিত মুনাজাত, মুনাজাত আসলে বেদাত। কেন বেদাত এটা বলতে গেলে এটা তো আমি, ওটা তো ওনারাও জবাব দেয়নি, আমি বলছি না জবাব দিতে পারলে আমি দেবো। না না, আমরা শেষ করতে দেন। চেয়ারম্যান সাহেব যে এখানে একটা কথা বলেছেন, চেয়ারম্যান সাহেব যে এখানে একটা কথা বলেছেন, সমাধান দেবো তো আপনার, আমরা সমাধান দেখে দেবো। সমাধান আপনারা প্রশ্ন করলেন, ওনারা উত্তর না দিন, আপনারা ওই প্রশ্নের উত্তর দিয়ে দেন, ওটা ভিডিও থাকি। দ্বিতীয় নম্বর বিষয় বলেন। দ্বিতীয় নম্বরটা ভাই একেবারে হালকা বিষয়টা বাদ দেন। আমার একটা দ্বিতীয় নম্বর বলেন। দ্বিতীয় নম্বর বিষয়, ওই একই বিষয়, একই বিষয়। দ্বিতীয় বলেন। ভাইজান, দুই নম্বর। 2 নম্বরে 1 নম্বরে একই। ওটা বাদ দেন। না 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 না, না না, শোনেন, 2 নম্বরটা বলেন। 2 নম্বর বলেন, দ্বিতীয় নম্বর বলেন। না না, বসেন, কথা শেষ। যদি আপনারা পরিচালক মানেন প্রতিনিধি হিসেবে, তাহলে আপনারা কথা বলতে পারেন, তাহলে আমাকে উঠিয়ে দেন। যদি আপনারা পরিচালক মানেন, তাহলে আপনারা বসেন। আপনারা তো 1 নাম্বার গেছি না, আমি তো কথা বললাম, যদি পরিচালক মানেন চেয়ারম্যানের প্রতিনিধি কথা শেষ, হিসেবে, তুমি বললে। শেষ। যথেষ্ট পরবর্তী বলছো। পরিচালক চেয়ারম্যান। আচ্ছা দ্বিতীয় নম্বর আলোচনা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে 1 নম্বর তো আলোচনা হইল না, এত খান। ঠিক আছে হ্যাঁ, দ্বিতীয় আলোচনা দেখা নাই। হয়েছে। আমি যে প্রশ্ন করেছিলাম জবাবটা আমি পাই নাই, না পাইলে আমি জবাবটা দিব, আমি তো দিতে পারি না। সেটা তো আমার একটা প্রশ্ন ছিল। সুন্নত না বেদাত এটা আমাদের জানা দরকার। এটাই তো হলো না, আবল তাবল কথাবার্তা। আরে নিয়ে স্বাধীনতা বজায় রাখতে বলেন আপনারা। ভাই তোমার তো বয়সে বড়। আমো। তুমি রাখলা কি আপনি তো আমার থেকে তো আরো বাস 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 থাম। আচ্ছা এটা বাদ শেষ করি। এই চ্যাপ্টার ক্লোজ কর ভাই, এটা ক্লোজ কর। না, ওনারা যদি গালিগালাজও করে, আপনারা চুপ করে থাকেন। আচ্ছা ঠিক আছে। মারবে না আপনাদের, মারবে না। আর আপনারা যদি গালিগালাজ করেন, ওনারা চুপ করে থাকবেন, মারবে না। এই বিষয়ে কি আপনারা কোনো কথা বলবেন? বলতে পারেন। কালকে দিনে বেশি হবে না, এটাই শেষ। আমি একটা কথা বলবো কথা না বলে ভালো। মুনাজাত সম্পর্কে একদম রিলেটেড সেই বিষয়ে যে কথাগুলো এই যে কথার উপরে পয়েন্ট দিয়ে একটা বাইসা না, সব আলোচনা তো হবে না, দিন শেষ। পয়েন্ট পাস, পয়েন্ট পাস। আপনি মুরগি ওরান খাবার দাও আপনি। না আমি ওই পয়েন্ট অনেকগুলা, দুইটা নিয়ে আলোচনা করা যাবে। সম্মানিত উপস্থিতি, উনি ওনার আলোচনার আগে বুখারী শরীফ থেকে একাধিক হাদিসের হাওয়ালা দিয়েছেন। মাঝখান থেকে উনি তারপরে একটা কথা বলছেন যে বুখারী মুসলিম 50টা হাওয়ালা দিয়েছে। আমি ওনার থেকে শুধুমাত্র আমার এই বুখারী শরীফ, এটা বুখারী শরীফ ওনারা জানেন, এখান থেকে ওনার ওই পূর্বে যে আলোচনাটা করলে কোন হাদিসের আলোচনা, হাদিস থেকে কিতাব দিয়ে দেন। একাধিক হাদিস, এটা সৌদি আরবের হাদিস তোমার কিতাবে আছে না? এই যে দেখেন, এই যে দেখেন আপনাদের কথা বলেন, হাদিস রেট দেখো, হাদিস রেট দেখো। আমি বলবো, বিষয়টা না
আচ্ছা হয়ে গেছে ওই যে 50টার উপরে হাদিস ছিল। আরে ভাই আপনাকে দেখছেন না কি আমি কি জানি আমার কেতাবে দেখেন আছে সৌদি আরবের কথা বলি আপনারা যদি ওনাকে কষি যে কাঁঠাল গাছে কয়টা কাঁঠাল হয় উনি যদি কেবল লেচু গাছ 10-15টা ওনার ব্যর্থতা আপনারা এখন ওরা চিন্তা করেন এটা কি আমরা কি আই দেবো আপনার কথা আপনি আপনি মুরবি বুঝতেছেন না আমার কথা আপনি বুঝছি তো কয়দিনে এক সপ্তাহ শেষ করবে আরেক পয়েন্ট পড়ে যাবো আপনারা কোনো ভুল করে চাইবেন আমি তো বলছি যে উনি উত্তর না দিয়ে উনি গালি গালাজ করেছে ওইটা ভিডিও হোক আরেক পয়েন্টে যেতে হবে 5 মিনিটে 41 শুরু হয়েছে 5 মিনিট আমরা মসজিদ ভারত দেখা করবো আরো বড় ধরনের নিয়ে আসবো নিয়ে এসে আরো আপনারা ভালো আপনারা ভালো অপরাধটা কি করছে? আপনাদের গালি গালাজ করা করবেন না আমাদের ঢাকায় ভিড়তে হবে আমরা কত দীর্ঘদিনের ছুটি নিয়ে আসছি আপনারা বলেন পয়েন্টে তো আমরা সামনে আগে পয়েন্ট না বলতে একটু কথা বলতে না আপনারা 5 মিনিট বলেন ওনারা 5 মিনিট বলার প্রতি কোনো আলোচনা না করবো ঠিক আছে সবচেয়ে বড় দুঃখজনক হইল গত শুক্রবারে এক জায়গায় নামাজ পড়তে গেছিলাম এক মসজিদে। আহলে হাদিস ভাইয়ের একজন ইমাম সাহেব নামাজের খুতবার সময় দাঁড়িয়ে বললেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে জান্নাতের একটা প্রাসাদ বানিয়েছেন, সেই প্রাসাদটা নাকি ভিতর থেকেও বাইরে দেখা যায়, বাইরে থেকেও ভিতরে দেখা যায়। 4 শ্রেণীর মানুষকে সেই জান্নাত দেওয়া হবে, তার মধ্য থেকে এক শ্রেণীর মানুষ হলো যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন লিমান আতাবাল কালাম, যার কথা হবে মিষ্ট, যার কথা হবে নম্র, যার কথা হবে সুন্দর, সাবলীলতার সাথে যে কথা বলে। দুঃখের সাথে বলতে হয় আজকে ওনারা আমাদের বাবা তুল্য, পিতা তুল্য কিংবা দাদা তুল্য হতে পারে, কিন্তু আমাদেরকে ওনারা ছেলের জায়গায় রেখেছেন কিনা সেটা আল্লাহ মালুম, ওনারা আমাদেরকে দাদার জায়গায় রেখেছেন সেটাকে মালুম। বড় দুঃখজনক হইলেও ওনাদের আচরণে আমি সত্যি মর্মাহত। আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিক। প্রিয় হাজরিন, ওনাদের কথা ছিল, ওনারা আলোচনা করতেছিলেন আমাদের ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়ার ব্যাপারে। সংক্ষিপ্ত কথা বলছি, ইতি টানছি কথাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে দোয়া করেছেন, এটিও হাদিস দ্বারা সাব্যস্ত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে দোয়া করেছেন, এটিও সাব্যস্ত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে দোয়া সাব্যস্ত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন, এটিও সাব্যস্ত করেছি। সম্মিলিতভাবে দোয়া করার হাদিস মুস্তাদরাক হাকিম থেকে, ইআলাউস সুনান থেকে, আরো একাধিক কিতাবের হাদিস থেকে সাব্যস্ত করা হয়েছে। ওনারা এটাকে মানতে পারতেছে না। এই হাদিসের উপরে ওনারা আপত্তি তুলছিল, কিন্তু আপত্তি তোলার উপরে যে হাদিসের উপর আপত্তি তুলেছে, এই আপত্তি ওনারা বলছে হাদিসটা দুর্বল। আমি বলছিলাম উনি হাদিসটা দুর্বল বলেছে ওনার একটা ডায়েরি থেকে, আর আমি বলছিলাম যে হযরত ডায়েরিতে কোনো বলা হবে না, আপনি যে আমার হাদিসটাকে বললেন দুর্বল, এই দুর্বলটা কোনো একজন বড় মনীষীদের কোনো কিতাবের রেফারেন্স দিয়ে বের করেন, উনি বের করে দেননি। তারপর হযরত এসে ওনার কিতাব থেকে কিছু কথা বলতেন যে উনি বুখারী শরীফের একাধিক হাদিসের হাওয়ালা দিলেন, কিন্তু একটা হাদিসও এ পর্যন্ত আমি পাইনি ওনার কাছ থেকে। 2 নম্বর, উনি একটা কিতাব, যে কিতাবটার নাম জানানো, ওই কিতাব থেকে উনি একটা কথা বললেন যে ফরজ নামাজের পরে দোয়া করা বেদাত। আসলে বেদাত কার জন্য বেদাত, কার জন্য বেদাত, এই প্রশ্নটা রয়ে গেল ওনাদের কাছে। আমি আমার মতো করে বলি, বেদাত ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এটা বলবে যে ফরজ নামাজের পরে দোয়া করতেই হবে। বেদাত ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি একথা বলবে যে ফরজ নামাজের পরে আপনাকে দোয়া করতেই হবে, আপনি কোথাও যেতে পারবেন না, এই ব্যক্তির জন্য বেদাত হবে। ওই ব্যক্তির জন্য সেটা বেদাত হবে না যে ব্যক্তি বলে যে ফরজ নামাজের পরে আল্লাহ রাসূল বলছেন যে আইয়ু দুআইন আসমা, কোন দোয়াটা সবচেয়ে বেশি দ্রুত কবুল হয়। আল্লাহ রাসূল বলছেন যে শেষ রাতের দোয়া, আর একটা হলো ফরজ নামাজের পরের দোয়া। তো ফরজ নামাজের পরে যদি কেউ দোয়া করে তাহলে আল্লাহ তাআলা দোয়াটা সবচেয়ে বেশি দ্রুত কবুল করেন, তাহলে আমি একটু দোয়া করে নেই। যদি এই মন মানসিকতা নিয়ে কেউ যদি দোয়া করে তাহলে সেটা কখনোই বেদাত হবে না। বেদাত হবে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি মনে করবে যে না আমাকে দোয়া করতেই হবে, যেমন সালাম ফিরানোর আগ পর্যন্ত আমাকে বের হওয়া যাবে না, ঠিক তদ্রুপভাবে দোয়া পড়া পর্যন্ত বের হওয়া যাবে না, এই দাবি যদি কেউ করে, এই প্রবক্তা এই কথার মত যে অবলম্বন করবে, ওই ব্যক্তির জন্য সেটি বিদআত হবে। আর উনি লাস্টে মুসলিম এবং বুখারী শরীফের 50টা হাওয়ালা দিলেন। আমি ওনাকে বললাম যে আপনি আপনার বক্তব্যের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পেশ করেন।
আপনি আপনার বক্তব্যের উপরে কিংবা আপনি আপনার দাবির উপরে ওই বিচারক দ্বয়ের সামনে উপস্থিতদের সামনে কোনো একটা দাবি পেশ করেন। আমরা মুখে কথা না বলি, আমরা ডায়েরি থেকে কথা না বলি, আমরা হয় শিট ওখানে পেশ করি অথবা আপনাদের সামনে আমাদের সামনে যে কিতাবগুলো আছে এই কিতাবগুলোর থেকে কোনো দলিল ওনাদের সামনে পেশ করে দেই। এবার ওনারা বিচারকজন আছেন এবং উপস্থিত চেয়ারম্যান দ্বয় আছে, ওনারা যে বিচার করতেছেন সেটার উপরেই কথা বলবেন। কিন্তু ওনারা ওনাদের দাবির উপরে এ পর্যন্ত কোনো হাদিস পেশ করতে পারেন না। আল্লাহ তাআলা আমল করা তৌফিক দান করুন। দ্বিতীয় বিষয়ের কথা হচ্ছে